গরমে শিশুর যত্ন কিভাবে নেবেন। গরমে আমাদের কমন যে ইনফেকশনগুলো বা কমন যে আমাদের সিমটমগুলো হয় তা হলো যেহেতু গ্রামের কথা দিয়ে আমি শুরু করি, এখন কিন্তু নদী পুকুরে পানির পরিমাণ কমে গিয়েছে, মানে পানি অনেক নিচে নেমে গিয়েছে এবং এই যে অল্প পানির থাকার ফলে কিন্তু এখানের ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হওয়ার অনেক গুড একটা সোর্স। এবং এই পানি দিয়ে দেখা যাচ্ছে গোসল করা হচ্ছে, বাচ্চারা গোসল করছে বা খাওয়া মানে বাসন কাসন পরিষ্কার করা, এই পানিগুলোকে ইউজ করা হচ্ছে মানে আমাদের দৈনন্দিন কাজে। এতে করে কিন্তু আমাদের ইনফেকশনের যে চান্সগুলো সেগুলো বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যেখানে চিকেন পক্স, এখন চিকেন পক্সের প্রবণতাটা কিন্তু এই সময়টাতে অনেক বেশি থাকে। তারপরে আমরা চোখ উঠা যেটাকে বলি, চোখের ইনফেকশনগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে পানিগুলো ইউজ করা হচ্ছে, পানি যদি এই পানিটার কেউ নাও খায়, কিন্তু এই পানি দিয়ে যে পরিষ্কার করা হচ্ছে যে বাসন কোসনগুলো, তাতে কি হচ্ছে যে এই যে জীবাণুটা লেগে যাচ্ছে, তখন আবার আমরা এই পাত্রে করেই হয়তো কোনো খাবার খাচ্ছি, এতে করেও কিন্তু ইনফেকশনটা আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এবং এতে করে টাইফয়েড, ডায়রিয়া, এমনকি কলেরা পর্যন্ত হতে পারে। স্কিন ডিজিজ তো হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এখন অন্যান্য রোগের থেকে স্কিন ডিজিজটা অনেক বেশি বেড়ে গিয়েছে, স্কিন ডিজিজের মাত্রাটা। অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা রোগের সাথে স্কিন ডিজিজটা কোমরবিডিটি অ্যাসোসিয়েটেড কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমাদের মানে আমরা যে পানিটা ইউজ করছি সে পানিটা আমরা কি ইউজ করছি বা কিভাবে ইউজ করছি। তারপরে শিশুরা দেখা যায় যে এই রোদ্রের মধ্যে বাইরে খেলাধুলা করে, তাদেরকে তো ঘরে বসে রাখা যায় না, যে পানি শূন্যতার ফলে ডিহাইড্রেশন হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো হচ্ছে, বা ডায়রিয়া হলে যে সঠিক পরিমাণের যে স্যালাইনটা খাওয়াতে হবে সেটার ধারণাটা আমাদের কম, সেই দিকটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর জ্বর ঠান্ডা কাশি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে একটু গলা ব্যথা করছে, আবার একটু হালকা জ্বর, হালকা একটু কাশি। এতে করে দেখা যায় যে সার্বজনীনভাবে আমরা একটু জ্বর হলে, গলা ব্যথা হলে আমরা প্যারাসিটামল খাই। প্যারাসিটামল খাওয়ার সময় আবার দেখা যায় যে অনেক সময় আমরা মনে করি যে ভরা পেট না, পেটে কিছু নেই, এখন খাওয়া যাবে কিনা। খাওয়া যাবে, খুব বেশি একটু ভরা পেট হতে হবে তা না। যে বাচ্চার যদি মনে করি যে খাওয়াতে পারছি না, বাচ্চা বমি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা খালি পেটেই প্যারাসিটামল খাওয়াতে পারবো। তবে অবশ্যই শিশুর ওজন অনুযায়ী আমাদের প্যারাসিটামলের যে মাত্রাটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং তার জন্য রেজিস্টার্ড ডক্টরের কাছে গিয়ে অথবা যদি সোর্স থাকে, কারো পরিবারের ডক্টর আছে, ওনার কাছ থেকে একটু পরামর্শ নিয়ে হলেও এই ডোজ এবং মাত্রাটা যেন ঠিক থাকে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে।